আজকের এই কাবাবটি যে একবার খাবে সে প্রত্যেক দিন খেতে ইচ্ছে পোষণ করবে, এতটাই দুর্দান্ত লেভেলের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা নতুন রেসিপিতে। ট্রাস্ট মি, আমি আজকে এটা প্রথমবার বানিয়ে খেলাম, আমার কাছে এতটাই মজা লেগেছে যে আমি এখন তো ভাবছি মাঝে মাঝে এই কাবাবটি বানিয়ে খাবো। সব উপকরণ হাতের কাছে সবার বাড়িতেই প্রায় থাকে, ঝটপট করে যখন খুশি তখন এই কাবাবটি বানিয়ে ফেলতে পারবেন যে কেউই। আজকের রেসিপি মসুর ডালের কাবাব। এটা এতই অসাধারণ যে যেটা মাংসের কাবাবকেও হার মানাবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই লাগছে মসুর ডাল। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এটাকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 1.5 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, যতটা পানি লাগবে মসুর ডালটা সেদ্ধ হতে। তারপরে এখানে একটা তেজপাতা নিয়ে নিলাম, সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। অল্প সামান্য একটু হলুদ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে একটু করে নেড়ে দিতে হবে যেন নিচে থেকে দাগ না লেগে যায়। আর মাঝ বরাবরের ডালগুলোকে উপর নিচ করে দেব যেন সবগুলো একইভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একবারে প্রপার সেদ্ধ করে নেব। আমার ডালটি সেদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ডালটা এত পরিমাণ সেদ্ধ হবে যে স্প্যাচুলা দিয়ে নাড়ার সাথে সাথে ডালগুলো একবারেই মিশে যাবে, এতটা পরিমাণ সেদ্ধ করে নিতে হবে। সামান্য একটু যদি পানি থাকে সেই পানিটা কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যেই শুকিয়ে নিতে হবে। ডালটা কিন্তু বেশি ভেজা ভেজা থাকলে এই কাবাবটা কিন্তু হতে চাবে না। যেহেতু এটাকে শেপে আনতে হবে সেজন্য কিন্তু এটাকে একটু ভালোভাবে একটু শুকনা অবস্থায় নিয়ে আসতে হবে। স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই এই ডালটাকে ভালো করে পানিটা শুকিয়ে নিলাম। এখন একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। সামান্য একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, তারপরে 1 টেবিল চামচ আবারও দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখন শুকনো উপকরণ মানে শুকনা মরিচের গুঁড়া, কাবাবের মশলা দিয়ে দিচ্ছি, জিরা আর ধনিয়ার গুঁড়া, আর একটা সামান্য পরিমাণে ম্যাগি মশলা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন। তারপরে 1 কাপ দিয়েছি পাউরুটির গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলোকে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন শেষ পর্যায়ে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এই পর্যায়ে যদি আপনি এমনি ভাজতে যান সেটা কিন্তু খুলে আসবে, একটা কাবাবও হবে না। সেজন্য এখানে একটা ডিম কিন্তু ভেঙে নিতে হবে। ডিম দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ডিম দেওয়ার পর যদি মনে হয় জিনিসটা আরও একটু পাতলা বা নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আরও একটু পাউরুটির গুঁড়া দিতে পারেন, বা হাতের কাছে যদি বেসন থাকে সেটাও অ্যাড করে নিতে পারেন। এখন আমি সামান্য হাতে তেল মেখে এটাকে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি। স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন গোল গোল করে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি। তারপরে সবশেষে এটাকে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামটি না থাকে তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়া দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। সবগুলো একই প্রসেসে আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু এটি কাবাব সেহেতু কিন্তু এটার ভেতর থেকে যদি মুচমুচে না হয়ে আসে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেজন্য একটু লো হিটে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলছি আজকের এই মসুর ডালের কাবাবটি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে, পাশেই থাকতে হবে, সাপোর্ট করতে হবে। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।